আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম সায়াদুল টকসে। দেখেন আজকে কিন্তু সাফের ড্র হয়ে গেছে। আমরা কিন্তু অলরেডি জানি সবাই যে নভেম্বরের ৪ তারিখ থেকে বাংলাদেশে কিন্তু সাফ স্টার্ট হয়ে যাবে এবং আজকে কিন্তু এটা ড্র হয়ে গেছে। যেখানে আমরা দেখতে পারছি যে ২ টা গ্রুপ হচ্ছে, যেখানে বাংলাদেশ হলো গ্রুপ এ তে এবং ইন্ডিয়া গ্রুপ বি তে। দেখেন বাংলাদেশ গ্রুপে কিন্তু আছে হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, আ নেপাল আছে এবং হলো আপনার ভুটান আছে। নেপালেরটা এখনো সিওর না, কজ নেপাল কিন্তু অলরেডি আপনারা সবাই জানেন যে নেপাল কিন্তু একটা আ ফিফার একটা নিষেধাজ্ঞাতে আছে। তো ওটা যদি ওরা টাইমের আগে উইথড্র করতে পারে তাহলে কিন্তু তারা গ্রুপ এ তে খেলবে এবং গ্রুপ বি তে যদি আপনারা দেখেন সেখানে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান এবং মালদ্বীপস আছে। ঠিক আছে? সো ইন্ডিয়া পাকিস্তানটা খুবই ইন্টারেস্টিং হবে। ওরা কিন্তু এমনিও আমরা সবাই জানি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা ভালোই আ থাকে না যে হাড্ডাহাড্ডি খেলা হয়, ক্রিকেট বলেন এবং ফুটবলও কিন্তু আমার কাছে মনে হয় এবার খুবই হাড্ডাহাড্ডি খেলা হবে। সো ওভারঅল যদি আপনারা গ্রুপটা দেখেন, গ্রুপটা দেখার পরে কিন্তু ভালোই লাগতেছে। খুবই আ আ ব্যালেন্স একটা গ্রুপ হইছে। যদিও আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালটা খুবই আ আ চান্স আছে বাংলাদেশ এবং আ ইসের খেলার, ইন্ডিয়ার খেলার। বাট স্টিল এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, বাংলাদেশ কিন্তু যদিও বাংলাদেশের গ্রুপটা খুবই কম্প্যারেটিভলি একটু ইজি গ্রুপ পড়লেও বাংলাদেশ কিন্তু যখন খেলাটা স্টার্ট হবে তখন অনেক প্লেয়ার হয়তোবা নাও থাকতে পারে। আমরা কিন্তু মোটামুটি জানি আমরা কিন্তু মোটামুটি জানি যে আপনার যে নভেম্বর যে উইন্ডোটা সেটা কিন্তু ৯ তারিখ থেকে স্টার্ট হবে, হ্যাঁ? আর সাফ কিন্তু স্টার্ট হচ্ছে আপনার ৪ তারিখ থেকে। সো ওই টাইমগুলাতে কিন্তু অনেক থাকে না যে হামজা বলেন বা আপনার আ ফারহান আলী ওয়াহিদ যদি ওরা যদি অলরেডি যদি বাংলাদেশে চলেও আসে, তারা কিন্তু ওই টাইমটাতে কিন্তু অনেকে ওদের যদি থাকে না ওদের ক্লাব নাও ছাড়তে পারে। সো এটা কিন্তু একটা চিন্তার বিষয়। যদিও বাফুফে থেকে বলা হচ্ছে তারা অলরেডি কথা বলা স্টার্ট করে দিছে। কিন্তু এখানে কিন্তু একটা সংশয় রয়ে যায় যে আসলে আসতে পারবে নাকি পারবে না। যদিও পারে হয়তোবা ৯ তারিখের পর যেয়ে তারা জয়েন করতে পারে। অর এলস I don't know কি হবে না হবে। বাট স্টিল যদিও গ্রুপটা একটু ইজি আছে। সো আই হোপ যেন বাংলাদেশ এটা একটা মেজর একটা চান্স বাংলাদেশের জন্য যে এবারের সাফটা যেন অন্তত বাংলাদেশ আমাদের নিজের ঘরে খেলা। সো এটা নেওয়া একটা অনেক বড় সুযোগ আছে। আর হয় আই হোপ যেন বাংলাদেশ এই সুযোগটাকে কাজে লাগায়। সো দেখি বাকিটা কি হয় না হয়। সবাই দোয়া করব বাংলাদেশের জন্য টিমের জন্য। আর সামনে যত রকম ইনফরমেশন আসবে সাফ রিলেটেড ইনশাআল্লাহ আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন। সো সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।